পিসি কাঁদতে শুরু করেছেন আর হাত জোর করে বলল, আমাকে ছেড়ে দে, আমার সর্বনাশ করিস না। হ্যালো বন্ধুরা, তোমাদের আজকে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছে। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আকাশ, বয়স 25। ছোটবেলা থেকেই আমার বয়স্ক মহিলাদের খুবই ভালো লাগতো। আশেপাশে যখনই কোনো বয়স্ক মহিলা দেখতাম তাদের নিয়ে ফ্যান্টাসি করতাম, কিভাবে তাদের সাথে খারাপ কাজ করা যায়। এরকমই একজন হলেন আমার পিসি। অনেক দিন থেকেই তার সাথে খারাপ কাজ করার ইচ্ছা আমার, কিন্তু হয়নি। বর্তমানে তার বয়স প্রায় 50-এর মতো। গায়ের রং খুব ফর্সা না হলেও মোটামুটি ফর্সাই বলা যায়। তার 2 মেয়ে মানে আমার দিদি, যাদের বিয়ে হয়ে গেছে, তাদের সাথে ও মজা করতে ইচ্ছে করত। এবং তার একমাত্র ছেলের বউ মানে আমার বৌদিকে দেখলেও আমার শরীরটা কেমন জানি হয়ে যায়, কিন্তু কেউ ও পেলাম না। তারপর একদিন এমন সুযোগ এলো যে তারপর থেকে তাদের সবার সাথে নিয়মিত মজা নিতে পারি। আর সেই সুযোগ করে দিলেন স্বয়ং পিসেমশাই। তা সেই সুযোগটা কিভাবে হলো সেটাই আজ বলবো। পিসির বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়। মাঝে মধ্যে ওদের বাড়ি যেতাম, খেতাম ও ওখানে থাকতাম। এরকমই একদিন সকাল সকালে পিসির বাড়ি গেছি। গিয়ে দেখি পিসেমশাই ঘরের দাওয়ায় চেয়ারে বসে চা খাচ্ছেন, আর বৌদি আর পিসি ও চা খাচ্ছেন। দেখলাম বৌদির মাও এসেছেন। তার বয়স ওই 60 হবে। দাদা কোথায় জিজ্ঞেস করে জানলাম দাদা চাকরির জন্য বাইরে গেছে সপ্তাহানিকের জন্য। তাই বৌদির মা এসেছেন মায়ের সাথে থাকার জন্য এবং নাতিকে দেখার জন্য। আমাকেও চা দিল। আমি পিসেমশাই এর পাশে গিয়ে চা খেতে খেতে পিসেমশাই এর সাথে টুকটাক কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম পিসেমশাই এক দৃষ্টিতে কি যেন দেখছেন। আমি তাকিয়ে দেখি ওনার চোখ যাতে আটকে আছে, সেটা আর কিছুই না, বৌদির মায়ের উপরে। বৌদির গায়ের রং ফর্সা, একটু রোগা, তবে ছেলে হবার পরে আগের থেকে আরো সুন্দরী হয়ে উঠেছে। আমি একবার বৌদির মায়ের দিকে তাকালাম আর একবার পিসেমশাইকে লক্ষ্য করতে থাকলাম। চা খাওয়া হয়ে গেলে বৌদি আর তার মা পোশাক পাল্টে ছেলেকে নিয়ে বাইরে কি একটা কাজে চলে গেল। পিসি রান্নার আয়োজন করতে লাগলো আর পিসেমশাইকে বললাম। পিসেমশাই তখন এক দৃষ্টিতে কি দেখছিলেন। পিসেমশাই অবাক হবার ভান করে বলল, কখন? আমি বললাম চা খাওয়ার সময়। পিসেমশাই বলল, কই কিছু না তো। আমি বললাম, আমি দেখেছি। আপনি কি দেখছিলেন? পিসেমশাই লজ্জিত হয়ে বললেন, আসলে। আমি বললাম, আসলে আপনার মন বৌদির মায়ের উপর গেছে, তাই তো। আর এতে লজ্জার কি আছে, ভালোই জিনিস। পিসেমশাই বলল, সত্যিই দারুণ মাল। তবে ও একা নয়, আমার বৌমাটিও খাসা। সেদিন স্নান করে ঘরে ঢোকার সময় ভেজে কাপড়ে দেখেছিলাম। আমি বললাম, সে তো আপনার বৌমা। আপনি বললে আপনার বৌমা তো রাজি হয়ে যাবে, এখন তো দাদাও নেই। পিসেমশাই বলল, সেটা কিভাবে হবে? তুই জানিস না, ও নিজে থেকে দেবে না, আর ঘুমের ওষুধ খাইয়েও মজা নেই। আর তাছাড়া এখন তো ওর মাও ওর সাথেই ঘুমায়। আমি বললাম, তাহলে একসাথে দুজনের সাথে মজা নিন। পিসেমশাই বলল, সেটা কিভাবে হবে? আমি বললাম, আমি সাহায্য করতে পারি, তবে আমারও একটা শর্ত আছে। পিসেমশাই বলল, কি শর্ত? তুইও কি খেলতে চাস? আমি বললাম, হ্যাঁ। পিসেমশাই বলল, ঠিক আছে, কিন্তু কিভাবে করা যায় বলতো? আমি বললাম, নিজে থেকে যখন দেবে না বলছেন, আর ঘুমের ওষুধ খাইয়েও করবেন না, তখন তো রেপ ছাড়া উপায় নেই। একসাথে আমরা দুজনের সাথে মজা করব। পিসেমশাই বলল, আর তোর পিসি আর নাতি? আমি বললাম, পিসিকে ম্যানেজ করতে হবে। আর আপনার নাতি তো খুবই ছোট, ও আবার সমস্যা নাকি? পিসেমশাই বলল, ঠিক আছে, কিন্তু কবে? আমি বললাম, কালকে। পিসেমশাই বলল, ঠিক আছে। আমি ঘাড় ঘুরিয়ে পিসিকে দেখালাম। পিসেমশাই বুঝলো, বলল, তোর পিসিও কিন্তু নিজে থেকে দেবে না। আমি বললাম, আপনি রাজি করান। পিসেমশাই বলল, দরকার নেই, ওই দেখ ভিতরের ঘরে গেল, যা গিয়ে তোর পিসিকে রেপ কর। আমি বললাম, সত্যি? পিসেমশাই বলল, হ্যাঁ, তুই আগে যা, তারপর আমি যাব। আমি হেসে উঠে ভিতরের ঘরে ঢুকলাম। দেখি পিসি দরজার দিকে পিছন ফিরে আলনায় কাপড় গোছাচ্ছে। আমাকে ঢুকতে দেখেনি। আমি আস্তে করে দরজা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিলাম। এরপর পিছন থেকে পিসির কাছে গিয়ে পিসিকে জড়িয়ে ধরলাম। পিসি হকচকিয়ে গেল এবং ঘুরেই আমাকে দেখে অবাক এবং রেগে গেল। বলল, এটা কি করছিস? আমি একটা হাসি দিয়ে বললাম, তোমার সাথে মজা করার চেষ্টা করছি। পিসি বলল, বাবু, কি অসভ্যতা করছিস? ডাকবো তোর পিসেমশাইকে? আমি বললাম, অসভ্যতা? পিসেমশাই এর থেকে পারমিশন নিয়ে এসেছি। আমার থেকে একটা সাহায্য নেবেন, তার বিনিময়ে আমাকে পারমিশন দিয়েছেন তোমাকে ভোগ করার জন্য। এখন তোমার কাছে আর কোনো রাস্তা নেই, তোমাকে আমার সাথে মজা করতেই হবে। ভালো রাজি না হলে রেপ করব, সেটাও পিসেমশাই বলে দিয়েছেন। পিসি অবাক হয়ে গেছেন, কাঁদতে শুরু করেছেন, হাত জোর করে বলল, আমাকে ছেড়ে দে, আমার সর্বনাশ করিস না।
কিন্তু কে শুনে কার কথা? আমি হাত ধরে টানতেই ছাড়িয়ে দরজার দিকে যেতে চেষ্টা করল, কিন্তু আমি যেতে দিলে তো। তারপর আমি আমার এত দিনের চাহিদা মিটালাম, কিছুক্ষণ পর চলে গেলাম। তারপর পিসেমশাই এর সাথে আগামীকালের প্ল্যান ঠিক করে বাড়ি এলাম। পরদিন সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খেয়ে পিসির বাড়ি গেলাম। পিসেমশাই দেখে হেসে আমাকে আলাদা করে নিয়ে গিয়ে বলল, কিভাবে শুরু করবি? আমি বললাম, আগে পিসিকে বলুন নাতিকে নিয়ে বাজারের নাম করে ঘণ্টাখানিকের জন্য বাইরে যেতে। তারপর পিসেমশাই গিয়ে তাই করল। পিসি এক কথায় রাজি হয়ে গেল, বোধহয় গতকালের কথা ভেবে বাঁচতে চাইল। কিন্তু পিসি তো জানে না যে আজ আমাদের টার্গেট পিসি না, বৌদি আর তার মা। আমি পিসেমশাইকে বললাম, তুমি প্রথমে বৌদির মাকে নাও আর আমি বৌদিকে। পিসেমশাই বলল, ঠিক আছে। আমি বৌদির ঘরে গেলাম। বৌদি ও তার মা বসে গল্প করছে। আমি বৌদিকে বললাম, বৌদি তোমাকে পিসেমশাই ওই ঘরে ডাকছে। বৌদি তাড়াতাড়ি উঠে চলে গেল। এই সুযোগে পিসেমশাইকে বৌদির মার ঘরে ঢুকিয়ে দিলাম। মনে মনে বললাম, পিসেমশাই বৌদির মার সাথে মজা নিক, আমি যাই বৌদির কাছে। বলে আমি ওই ঘর থেকে চলে গেলাম। তারপর বৌদির কাছে গিয়ে দেখি বৌদি কাউকে দেখতে না পেয়ে রান্নাঘরে এসে জিনিস গোছাচ্ছে। আমি মনে মনে খুব খুশি হয়ে রান্নাঘরে ঢুকলাম। আমাকে ঢুকতে দেখেনি। আমি আস্তে করে দরজা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিলাম। এরপর পিছন থেকে বৌদিকে জড়িয়ে ধরলাম। বৌদি হকচকিয়ে গেল এবং ঘুরেই আমাকে দেখে অবাক গেল। বৌদি বলল, এটা কি করছো? আমি একটা হাসি দিয়ে বললাম, তোমার সাথে মজা করার চেষ্টা করছি। বৌদি বলল, তুমি আমার ভাইয়ের মতো কি অসভ্যতা করছো, ছেড়ে দাও আমাকে, না হলে আমি কিন্তু বাড়ির সবাইকে ডাকবো। আমি বললাম, ডাকো, বাড়িতে কেউ নাই, তোমার ছেলে আর শাশুড়ি মা বাজারে গেছে, আর তোমার শ্বশুরমশাই এখন তোমার মাকে রেপ করছে। তাছাড়া আমি পিসেমশাই এর থেকে পারমিশন নিয়ে এসেছি। আমি পিসেমশাইকে তোমার মাকে দিয়েছি, তাই তার বিনিময়ে আমাকে পারমিশন দিয়েছেন তোমাকে ভোগ করার জন্য। এখন তোমার কাছে আর কোনো রাস্তা নেই, তোমাকে আমার সাথে মজা করতেই হবে। ভালো ভালো রাজি না হলে রেপ করব, সেটাও পিসেমশাই বলে দিয়েছেন। বৌদি অবাক হয়ে গেছেন, কাঁদতে শুরু করেছেন, হাত জোর করে বলল, আমাকে ছেড়ে দাও, আমার এত বড় ক্ষতি করো না। কিন্তু কে শুনে কার কথা? আমি হাত ধরে টানতেই ছাড়িয়ে দরজার দিকে যেতে চেষ্টা করল, কিন্তু পারল না। তারপর আমি আমার এত দিনের চাহিদা মিটালাম। কিছুক্ষণ মজা করার পর আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম। আর বৌদি কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। এইভাবে আমি আর পিসেমশাই মশাই মাঝে মাঝে পিসি ও বৌদির সাথে এরকম করতাম। ওরা লোক লজার ভয়ে কাউকে বলতে পারত না, এমনকি বৌদি ভয়ে দাদাকে ও বলতে পারত না। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক একটা ঘটনা, শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।